আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে একটি কনফন ভ্যানিলা স্পঞ্জ কেকের A to Z ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। এই যে আমি প্রথমে একটি ভ্যানিলা 1 স্পঞ্জ কেকে 3টা স্লাইসে কেটে নিচ্ছি। এই যে দেখেন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে কাটছি। এভাবে আপনারা কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে প্রথমে চারপাশে কেটে নেবেন, তারপরে ভিতর দিয়ে আস্তে আস্তে কেটে নেবেন। তারপরে একটি বোর্ডে আমি অল্প কিছু ক্রিম দিয়ে দিলাম, তারপরে একটা লেয়ার দিয়ে দিলাম এবং তার উপরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপটা ভালোভাবে চারপাশে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে সুগার সিরাপ বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু কেকটা ভিজে ভিজে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে অল্প কিছু প্যালেট নাইফ দিয়ে কিছু ক্রিম দিয়ে দিলাম। তখন আপনাদের জন্য একটা পরামর্শ দিব, আপনারা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। চারপাশে সমানভাবে ক্রিমটা দিতে পারবেন। তারপরে আমি আরেকটা স্লাইড দিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি চারপাশে। ক্রিম দিয়ে প্লেট নাইফ দিয়ে চারপাশটাকে সমান করে নিয়েছি। তারপরে আমি আরেকটা স্লাইস দিয়ে উপরে সুগার সিরাপ দিয়ে কেকের উপরে হালকা ক্রিম দিয়ে এবং সাইডে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে কেকটাকে ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। ক্রাম কোটিং করে কিছু সময় ফ্রিজে রাখলে ফিনিশিং দিতে সুবিধা হয়, তা না হলে কেকের গুঁড়া ফিনিশিং দেওয়ার সময় উপরে চলে আসে এবং ফিনিশিং ভালো দেখবে না। তাই সবাই এই কাজটা করবেন, ফিনিশিং দিয়ে চেষ্টা করবেন কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে। তারপরে আমি আগে থেকে কিছু ক্রিম একটা পাইপিং ব্যাগে পার্পল কালার ক্রিম পাইপিং ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম। এখন আমি কেকের চারপাশে দেখেন আস্তে আস্তে ঘুরিয়ে দিয়েছি। তারপর কেকের উপরেও ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম দিয়ে দিলাম। এখন একটা প্লেট নাইফের সাহায্যে প্রথমে উপরে ক্রিমটাকে লেবেল করে নিয়েছি। এখন চারপাশটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে লেবেল করে নিচ্ছি। তারপরে একটা স্ক্রাবারে তারপরে উপরে ক্রিমটাকে আমি ক্লিন করে নিচ্ছি। অবশ্যই ক্লিন করে ভালোভাবে টিস্যুটাকে বারবার প্লেট নাইফটাকে মুছতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো হবে এবং তাড়াতাড়ি দিতে পারবেন। তারপরে আমি উপরে কিছু পিঙ্ক কালার ক্রিম দিয়ে 2টা বর্ডার দিয়ে দিলাম, ডাবল লেয়ার করে বর্ডার দিয়ে দিয়েছি। এখন আমি কিছু চেরি ফ্লাওয়ার্স দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি কিভাবে রোজ নোজেল দিয়ে চেরি ফ্লাওয়ার দিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করেন, তাহলে আপনারা এইভাবে দিতে পারবেন। চেরি ফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশন করলে কেকটি খুব ইউনিক দেখায়। আপনারাও চাইলে এইটা ডিজাইনটা করতে পারেন। এবং তারপরে আমি কিছু ক্রিমে অরেঞ্জ কালার দিয়ে মিক্স করে উপরে কিছু রেনু দিয়ে দিলাম। এই যে এখন আমার কাছে কেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই মাঝখানে ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন হ্যাপি বার্থডে লিখে দিয়েছি। এই যে এইভাবে পাইপিং ব্যাগে আপনারা অল্প পরিমাণে বেশি বেশি লেখা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের লেখাটাও মাশাআল্লাহ সুন্দর হবে ইনশাআল্লাহ। এখন আমি কিছু হোয়াইট কালার সুগার বল এবং ইয়েলো কালার সুগার বল দিয়ে আমার ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখেন মাশাআল্লাহ আমার কেকটা কতটা সুন্দর দেখাচ্ছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।